তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা আনছেন, মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত করছেন। টাইমসের নিবন্ধে এভাবেই লেখা হয়েছে ইউনূস সম্পর্কে। মার্কিন সাময়িকী টাইমসের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নাম। টাইম ম্যাগাজিন ১০০ প্রভাবশালীর যে তালিকা প্রকাশ করেছে সেটিকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে, যার মধ্যে আছে লিডার্স, আইকন, টাইটান সহ আরও কয়েকটি ক্যাটাগরি। ২০২৫ সালের এই তালিকা বুধবার প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন, যেখানে লিডার্স ক্যাটাগরিতে ইউনূস রয়েছেন ষষ্ঠ অবস্থানে। টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় লিডার্স ক্যাটাগরিতে ২২ জনের মধ্যে ইউনূস ছাড়াও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম। তবে এই বছর একজন ভারতীয় এই তালিকায় স্থান পাননি। বিষয়টিকে বিস্ময়কর হিসেবে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যম, কারণ এর আগের বছরগুলিতে ভারতীয়দের কেউ না কেউ ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। ২০২৪ সালের তালিকায় ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা, কিন্তু এবার এতে কোনো ভারতীয়কেই দেখা যায়নি। অর্থনৈতিক খাতসহ ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় বাংলাদেশি জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক। ম্যাগাজিনে প্রধান উপদেষ্টাকে নিয়ে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। সেখানে বলা হয়, ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন সুপরিচিত নেতা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এতে বলা হয়, কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখো মানুষ এর সুবিধা পায়, যার মধ্যে ৯৭% নারী। ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ব্যবসা দাঁড় করান, পরিবারের ভরণ পোষণের পাশাপাশি নিজেদের মর্যাদা ফিরে পান। হিলারি লিখেছেন, এখন ইউনূস আবার তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা আনছেন, মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত গড়ছেন। ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসের তুমুল আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন তার সরকার।